This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকের প্রথম যে খবরে নজর রাখা যাবে তা হচ্ছে ধর্ণা মঞ্চে ধামাকা হয়ে গেল যে রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন সেটা ধামাকাই বটে। আজ সাথে সেরা শুরুতে নজর রাখতে হচ্ছে সেদিকে একেবারেই, তার কারণ আন্দোলন প্রতিবাদ চলছে লম্বা সময় ধরে, কিন্তু সমাধান কোনোভাবে হচ্ছিল না। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে শ্রমিকদের সেই সমাধানটাই যেন দিলেন আজ মুখ্যমন্ত্রী, আর সঙ্গে সঙ্গে উঠল রাজনীতির ঝড়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এত বড় ঘোষণা আসতে পারে সেটা আঁচ করা যায়নি। 100 দিনের কাজ সহ আরও একাধিক বকেয়া নিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কম মিটিং মিছিল হয়নি। রাজপথে প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু কোনো কিছুতেই কেন্দ্রের ঘর থেকে টাকা আনা সম্ভব হচ্ছিল না। উল্টে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাজনীতির এই টানাপোড়েনে যাদের টাকার প্রয়োজন তারা দিশাহীন। কি হয় এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে রেড রোডের ধর্ণা মঞ্চ। শেষ বেলায় সুখবর, 21 লক্ষ মজদুরকে আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। 100 দিনের কাজে রাজ্যের বকেয়া 6,911 কোটি টাকা। মোট প্রাপক সংখ্যা 21,75,487। 25 মাসের টাকা বকেয়া। এছাড়াও একাধিক প্রকল্পের টাকা বাকি আছে। এর মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা, তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে। আমরা যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির। সরকার কোটি কোটি টাকা খরচ করে পিসি ভাইপোদের রিলিফ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে দৌড়েছে, কিন্তু বকেয়া টাকা পেতে চাই। আজ পর্যন্ত আমরা অনেকবার বলা সত্ত্বেও কোর্টে কিন্তু সরকার হাজির হয়নি। ফলে যে দাবি সরকার করছিল সেটা যে খুব সঠিক তা না, এটা স্পষ্ট হয়ে গেল। আর দিলেন যখন, ঠিক ভোটের মুখে এখন দিলেন, এটা ভোটের জন্য। শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার পাশাপাশি লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার অল আউট খেলা হবে। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলবেন না কি খেলবেন খেলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার সব নেতারা আউট যে হবে সেটাকেও সবাই বুঝতে পারছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। লোকসভা ভোটের হাওয়াতেই হোক বা রাজনীতির তাপ উত্তাপে, যে যোগ্য শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিলেন তাদের কপালে নতুন বছরে শিকে ছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তন্নিষ্ঠা। তবে তর্ক বিতর্ক শুধু যে 100 দিনের বকেয়া টাকা নিয়ে হচ্ছে তেমনটা তো নয়। কথার লড়াইয়ে জায়গা করে নিয়েছে মুখ্যমন্ত্রীর আর একটা মন্তব্য। এ দেখুন, গতকাল রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে উঠে এসেছিল ওই যে সংখ্যালঘু ভোট প্রসঙ্গ। লোকসভা ভোটের হাওয়ায় যা অন্য মাত্রা যোগ করেছে। লোকসভা ভোটের হাওয়ায় অনেক ফ্যাক্টর সামনে আসে। বাংলার ভোট অঙ্কে অন্যতম ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। রাজ্যে শাসক দলের কাছে সংখ্যালঘু ভোট বড় সম্পদ, কিন্তু গত বছর সাগরদিঘি উপনির্বাচনের পর থেকে একটা অন্য সমীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। সংখ্যালঘু ভোটে শাসকের একচ্ছত্র আধিপত্যে থাবা বসায় বাম কংগ্রেস জোট। শাসক দলকে নাকি চাপে ফেলতে পারে ISF এর উত্থানও। রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন সংখ্যালঘু ভোট প্রসঙ্গ। প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রুতি,
এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি। রাজ্যে সংখ্যালঘু ভোট 30% বেশি। 20 থেকে 25টি লোকসভা আসনে সরাসরি ফ্যাক্টর সংখ্যালঘু ভোটাররা। রাজ্যের বিভিন্ন প্রান্তের ভোটাররা কি মনে করছেন, ভোট ভাগাভাগি হতে পারে? উনি এতদিন টোটালটাই মিথ্যা এবং ভাঁওতাবাজি দিয়ে মুসলিম ভোটটাকে একটা কবজা করে রেখেছিল, যেটা মুসলমান সমাজ এতদিন পরে তাদের ভুলটা বুঝতে পেরেছে, তাই দিদিমণির থেকে মুসলমান ভোটটা সরে গেছে। বাংলার মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সর্বস্তরের মানুষ নেত্রী মমতার সঙ্গে থাকবে। যখন কোনো সরকারের পতন শুরু হয় বা তার যখন গরিমা ক্ষুণ্ণ হয়, তখনই সে এইসব কথাবার্তাগুলো বলে। লোকসভা ভোটে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট বিজেপিতে যাবে না, তবে মুর্শিদাবাদের একটা বড় অঙ্কের ভোট কংগ্রেসে যাবে। অনেকেই বলেন রাজ্যের মুসলিম ভোটের নিয়ন্ত্রণ নাকি ফুরফুরা শরীফে। পীরজাদা তহা সিদ্দিকী কি বলছেন? রাহুল গান্ধী বলুন আর মমতা ব্যানার্জি বলুন আর ওইদিকে নরেন্দ্র মোদী বলুন, বাংলায় সুশ্রুতি দিয়ে কোনো কাজ হবে না। বাংলার সারা ভারতবর্ষের অন্য রাজ্যের খবর আমি বলতে পারবো না, আমি বাংলার খবরটা যতটা জানি, বাংলা হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর ঐক্য রাজ্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলের নেতারা কি বলছেন? মোদী এবং বিজেপি বলে কংগ্রেস মুসলমানদের তুষ্টিকরণের রাজনীতি করে, ঠিক একই অভিযোগ করছে মমতা ব্যানার্জি, মুসলমানদের সুশ্রুতি দিতে এসছে। মোদীর রাজনৈতিক ব্যাকরণ, দিদির রাজনৈতিক ব্যাকরণ এক হয়ে গেল কেন? মানুষের ভোট সংখ্যালঘু সংখ্যাগুরু ওনার ইজারাদারই আছে নাকি, যে এই এরা আমার ইজারাদার, ওরা আমার ইজারাদার? উনি তো এক এক রকম কথা বলেন। দেখুন, ওনার মতন রাজনীতিবিদের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা সম্ভব নয়। একসময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে দুধেল গাই হিসেবে চিহ্নিত করেছেন। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা নিশ্চিতভাবে বিচার করবেন যে এই মুখ্যমন্ত্রী তাদের ভালো করলেন না খারাপ করলেন। মমতা ব্যানার্জি মহাশয় সুরসুরি দিয়ে কি বুঝাতে চাইছেন? বিজেপি নাকি হিন্দুকে সুরসুরি দিচ্ছে আর কংগ্রেস নাকি মুসলমানকে সুরসুরি দিচ্ছে, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য ওনার কাছ থেকে আমরা আশা করিনি। এই অসংসদীয় কথা ওনার না বলাই ভালো। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরই জনতা জনার্দন ভোটের লাইনে দাঁড়িয়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। ভোটের সেই খেলায় সংখ্যালঘু ভোট ব্যাংকে কি এবার রিভার্স সুইং হতে পারে? লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর যাত্রা, কংগ্রেস এবং বামের অ্যালায়েন্স, মালদা মুর্শিদাবাদে বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট, বিকজ ওটা মাইনরিটি ডমিনেটেড, সেই জায়গায় ভোটটাকে হয়তো উনি আশঙ্কা করছেন যে এই ভোটটা হয়তো তৃণমূলের ঝুলিতে নাও আসতে পারে, সেটারই এটার বহিঃপ্রকাশ। সব পক্ষ নিজেদের মতো করে অঙ্ক কষছে, কার উত্তর মিলবে সেটা যদিও ঠিক করবে ভোটের লাইনে দাঁড়ানো জনতা জনার্দন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও অঙ্ক কষা শুরু হয়ে গেছে সব পক্ষের মধ্যে। পাহাড়ের কোলে এক তো সমুদ্রের বুকে আর এক। ওদিকে বিদ্রোহের হাওয়া বইছে বঙ্গোপসাগরের তীরে। কাঁথি পুরসভার সমীকরণ কতটা প্রভাব ফেলবে লোকসভা নির্বাচনে, এখন তাই নিয়ে অঙ্ক কষছে সমস্ত পক্ষ। কাঁথিতে অনেক নেতা আছে, মন্ত্রী আছে, একটা দলের চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে আতশবাজি ফাটানো, আবির মাখা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য আগামী দিনে তা বলবে। সুবল মান্না শান্ত আবেগপ্রবণ মানুষ বলেই পরিচিতি তাঁর। তবে কাঁথি পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন, আগামী দিন বলতে লোকসভা ভোটের ইঙ্গিত নাকি। কাঁথি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা ও গড়, সেখানেই তৃণমূলের এক নেতা এতটা বিক্ষুব্ধ কেন? আর শুধু সুবল মান্নাই কি একা, নাকি জেলার তৃণমূলের অন্দরে গরম হাওয়া বইছে? কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বসেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি, আর সেটাই নাকি দলের অন্দরে ফাটলের কারণ। বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনার কাজটাই নাকি করছেন সদ্য পদ হারানো সুবল মান্না। কাঁথি শহর তৃণমূলের সভাপতি হরিসাধন দাস অধিকারী হুইপ জারি করেছেন। আর বাইরে কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না, টেবিল চক্রে বসে যাতা কথা বলা যাবে না, পার্টির বিরুদ্ধে বা চেয়ারম্যান বা কাউন্সিলর কারোর বিরুদ্ধে বলা যাবে না। কিন্তু সুবল মান্না সেই হুইপের তোয়াক্কা না করেই তোপ দাগছেন। রাজনৈতিক মহলের মতে পেছনে কারো সমর্থন না থাকলে এতটা ফ্রন্ট ফুটে খেলার সাহস পেতেন না সুবল মান্না।
প্রশ্ন, কার সমর্থন আছে তার পেছনে? সহজ অঙ্কে মনে হতে পারে বিরোধীদের, কিন্তু জেলায় কান পাতলে যে শোনা যাচ্ছে অন্য কথা। সুবল মান্না বিরোধীদের নয়, বরং সমর্থন পাচ্ছেন নাকি নিজের দলের একাংশের। জেলায় গিরি পরিবারের দাপট যারা মেনে নিতে পারছেন না, তারাই নাকি আছেন সুবলের পক্ষে। তাদের প্রতিনিধি হয়েই নাকি তোপ দাগছেন সুবল। তলে তলে সাজাচ্ছেন নিজের অঙ্ক। যদিও দলের অন্দরের এই মতানৈক্যের কথা দলের তৃণমূল নেতারা মানতে নারাজ। লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত নির্বাচন হোক আর পৌরসভা নির্বাচন হোক, মানুষ ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে। এখানে কে কি বলছে এটা বড় কথা নয়। আমি বলবো মাথা ঠান্ডা করে দলের সঙ্গে থাকা, দলের অনুশাসন মেনে চলা, এতে দলের সমৃদ্ধি হবে বা নিজেরও সম্মান থাকবে। সমুদ্রের নোনা হাওয়ার মধ্যেই কাঁথি পুরসভার অন্দরে কোন দলের হাওয়া, যা বিজেপিকে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে। কাঁথি শহরে তৃণমূল কংগ্রেস বহু ভাগে বিভক্ত, আড়াআড়ি দুটো ভাগ নয়, বহু ভাগেই বিভক্ত। ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে না দেওয়ার উচিত শিক্ষাটা লোকসভা ভোটে দিয়ে দেবে। পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসন এখনও খাতায় কলমে তৃণমূলের হাতে, কিন্তু এবারের ভোটে সাগর পাড়ে ফুল বদলের হাওয়া। সেই হাওয়া থামাতে মরিয়া তৃণমূল, কিন্তু জেলায় তাদের অন্দরেই যে অশান্তির আগুন ছড়িয়েছে বলে খবর। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে দেখুন, এই যে কাঁথির পাশাপাশি লোকসভা ভোটের আগে ঝালদা পুরসভাতেও অস্বস্তিতে রাজ্যের শাসক দল। কারণ রাজ্যে পুরসভা নির্বাচনের পর থেকেই পেন্ডুলামের মতো দুলছে ঝালদা পুরসভার ক্ষমতা। একদমই তাই, কারণ পুরবোর্ড গঠন নিয়ে তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে। নতুন পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল। 5 বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর আর 1 কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে নতুন পুরপ্রধান সুরেশ আগরওয়াল 6-0 ভোটে বিরোধিতা ছাড়াই প্রস্তাব পাশ। উপস্থিত ছিলেন না তৃণমূলের 5 কাউন্সিলর, ছিলেন না আর 1 কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। সুরেশ আগরওয়াল আগেও ঝালদা পুরসভার চেয়ারম্যান ছিলেন। সুরেশ আগরওয়ালকে সরিয়ে পরে কুর্সিতে বসেন শিলা চট্টোপাধ্যায়। এবার ফের শিলাকে সরিয়ে পুরপ্রধান সুরেশ। খুব কম কাউন্সিলর নিয়ে এটা পৌরসভা, সুতরাং ছোট ছোট ব্যাপার নিয়ে এই অনাস্থা চলে আসে এবং হয়তো আশা করব এই বোর্ডটা যেন আরও যতদিন বেঁচে আছে যেমন ভালোভাবে সুষ্ঠুভাবে চলে, সেটা আমরা চিন্তাভাবনা করে চালাবার চেষ্টা করব। রাজনীতির পাশাপাশি রাজ্য আজ আরও একটা বিতর্ক দেখলো। মাধ্যমিকে ফের ভাইরাল প্রশ্নপত্র বাংলার পর এবার ইংরেজিতেও। একদম মাধ্যমিক শুরুর প্রথম দিন থেকে আমরা দেখছি একের পর এক প্রশ্নপত্র ভাইরাল হচ্ছে। অভিযোগ, পরীক্ষা চলাকালে ইংরেজির প্রশ্নপত্র বেরিয়ে যায়। QR কোডে লাল রং লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ। প্রযুক্তি কাজে লাগিয়ে মালদার 10 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাদের পরীক্ষা বাতিল হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। বোর্ডকে বিপদে ফেলার জন্য এটা করা হচ্ছে, এটা একটা চক্রান্ত। এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে, কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে এরকম নয় ঘটনাটা। এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে, এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। এটা শুধুমাত্র মেলাইন করার জন্যে, দৃষ্টি ঘোরানোর জন্যে এই ঘটনাটা করা হচ্ছে। একটা অংশ বারবার চেষ্টা করছে যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাবোতাজ করে পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করা যায়, সেই চেষ্টা চলছে। সেই চেষ্টা আমি প্রতিহত করব। আমরা সরকারকে বদনাম করার চেষ্টা করে লাভ নেই, আপনারা দয়া করে পরীক্ষা দিন।